মেয়েটা ডাক দিয়া বলে, বাবা এত কষ্ট করে কেন তুমি গর্ত খনন করছো? বাবা তুমি কি নজর করে দেখলা না তোমার দাড়ির মধ্যে বালুর কণাগুলো ঢুকে পড়েছে, তোমার মাথার চুলের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে পড়েছে। আব্বু গো, তোমার পুরো দেহ ঘামে ভিজে গিয়েছে। এই কথা বলে আর অবুঝ কন্যা তার আঁচল দিয়ে আমার মাথার ঘামগুলো মুছে দিচ্ছে। আমি আমার মেয়েকে বললাম, মা একটু পরে বুঝবা কেন গর্ত খনন করতেছি। আমার মেয়ে বুঝে নাই। কিছু সময় পর আমি আমার মেয়েকে ডাক দিয়া বললাম, মা কাছে আয় রে মা, কাছে আয়, দেখে যা কেমন গর্ত খনন করলাম। আমার মেয়ে যখন গর্তের দিকে নজর করলো, ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ের আর বুঝতে বাকি নাই আমার বাবা আর আমাকে বাঁচতে দিবে না। চিৎকার মেরে ডেকে বলল, বাবা আমি বুঝেছি আমি তোমার মেয়ে হয়ে জন্মেছি, এটাই আমার অপরাধ। আব্বু গো, জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না। তুমি আমার বাবা, এই পরিচয় কারো কাছে দিব না। এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাব, কোনোদিন আর তোমার ঘরে ফিরে আসবো না। ও বাবা, তুমি আমাকে প্রাণে মেরো না। লোকটা বলে, মেয়ের কান্না আজও আমার কানের পাশে বাজে। বড় একটা পাথর নিয়া আমার মেয়ের মাথার মধ্যে নিক্ষেপ করলাম। সঙ্গে সঙ্গে আমার মেয়ের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আমার চেহারা এসে লাগলো। আমার মেয়ের মাথা ফাটা রক্ত পাহাড়ের উত্তপ্ত বালু আর মরুভূমির ছোট ছোট পাথরের কণাগুলো দিয়ে ওই জায়গায় চিরন্ত দাফন করে দিলাম। সময়টা 570। জোরে বলেন সময়টা কত? আরো জোরে। ওই সময়টা ভালো না খারাপ? আমার ভাইয়েরা, গভীর অরণ্যে চলে গেল। চারদিকে নজর করে দেখলো কোনো মানুষ দেখা যায় না। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2 হাত দিয়ে আমি বালু খনন করতে আরম্ভ করলাম। আমার মেয়ে নজর করলো, আমার দাড়ির মধ্যে বালুর কণাগুলো ঢুকে পড়েছে। মাথার কুকরানো বাবরি চুলের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে পড়েছে। উত্তপ্ত রোদের কারণে আমার চুলের গোড়া থেকে, আমার কপাল থেকে টপ টপ করে ঘামের ফোঁটাগুলো জমিনে পড়ছে। আমার মেয়ে ডেকে বলে, ইয়া আবি, ইয়া আবি, ইয়া আবি, ইয়া আবি, লিশিতু বি হাযা জিসম দাখিল ফি লুতুফান্তা লিহিয়া দাখিল সুরাবহি আনতা দাখিল বাজবি হাজারে বাবা লিশিতু বি হাযা হাযা বলে হাবিবি আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه إلا إياه
تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم সবাই বলেন আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে? জোরে বলেন খারাপ লাগছে কিনা এটা কি না। এই যে এবার বুঝছেন, আমরা খুব অল্প সময় কথা শুনবো, আমরা মানুষ কম, এজন্য মন খারাপ করব? মন খারাপ করব না, কারণ জান্নাতে মানুষ যারা যাবে এই সংখ্যাটা কম। এই সংখ্যাটা কি কম। অতএব দুনিয়ায় এর একটা বাস্তবতা যে জান্নাতে মানুষ কম যাবে, আর রসুল বলেছেন যেখানে কোরআনের আলোচনা হয় এই জায়গাটা দুনিয়ার মাঝে যেমনই হোক, প্যান্ডেল হোক চাই প্যান্ডেল না হোক, লোক বেশি থাকুক আর কম থাকুক, দেখতে যেমনই লাগুক, এটা দুনিয়ায় জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। তাইলে যারা মৃত্যুর পরে জান্নাতে যাবে তারাই তো দুনিয়ার জান্নাতে আসবে, ঠিক কি না? অতএব আমরা ভাগ্যবান। এই তৌফিক, এই ভাগ্য আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে গলার আওয়াজ উঁচু করে চিৎকার মেরে বলেন, কে দিয়েছে তৌফিক? আল্লাহ। সেই আল্লাহকে আমরা ডাকতে চাই কি চাই না? সেই আল্লাহর প্রতি ভালোবাসা, হৃদ্যতা, মোহাব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহু আকবার। যে আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ, যদি ওই আল্লাহকে আমরা ডাকি, আল্লাহ তাআলা তার কাছে আমাদেরকে ডেকে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে যাই পেরেশান ও আমার রহমান,
হয়ে যাই পেরেশান ও আমার রহমান, জিকিরেতে হতে চায় একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। পরিবেশটা সুন্দর হইছে না? এই পরিবেশটা সুন্দর থাকুক আমরা চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আমরা যে কয়জন বসেছি, এখন যদি আমরা উঠি, আবার আসি, আবার যাই, তাহলে পরিবেশ সুন্দর থাকবে? এই গ্রামের সুনাম অক্ষত থাকবে? যদি এই গ্রামের মানুষেরা এরকম দ্বীনি মাহফিলে এসে দ্বীনি মাহফিলের আদব রক্ষা না করে, তাহলে বদনাম ঢাকার মানুষের হবে। কথা কয় না, জোরে কন। আর যদি এলাকার মানুষেরা কোরআনের জন্য কষ্ট হবে, এরপরও কোরআনের মজলিসকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, তাইলে এলাকার সুনাম হবে নাকি? সুনাম হবে না? সুনাম হবে। কি বলেন? সুনাম হবে। যদি আপনারা উল্টাপাল্টা করেন, আমি এখানে কিছু বলবো না, কারণ আমি তো মাইর খামো না। মাইর খামো নাকি? কিছু কইয়া মাইর খাওয়ার দরকার আছে? কিন্তু আমি যখন আর এক জায়গায় যাবো, তখন বলবো কোনো এক এলাকায় গেছিলাম, এই এলাকার মানুষেরা আমারে কষ্ট দিছে, বলবো কিনা? আপনারা কি এটা চান? জোরে বলেন। আমার এই ছোট্ট ভাইরা চাও? হ্যাঁ, রাগ করছো? কথা কয় না। দেখো, কথা না কইলে বুঝবো রাগ করছো। রাগ করছো? মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই খুশি না বেজার? কম না বেশি? আপনাদের কাছে কি মনে হয়, আলোচনা চলবে? হ্যাঁ, ভালো লাগবে? সারা রাত? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা রাত লাগবে না। এখন বাজে 10টা 12, 10:30টায় আপনারা বলবেন কতক্ষণ? কয়টায়? জোরে কন। হ্যাঁ, টাইম ধরে ধরে আলোচনা করব। এরপর আরো বলি, এই যে সংসদ ভবন আছে না আমাদের দেশে, এখন তো সংসদ বন্ধ। সংসদ চলে? খবর নাই। সংসদ এখন নাই। 300 এমপি একসাথে পলাইছে। কোন দেশের? হ্যাঁ, আল্লাহ, আমরা সাক্ষী হইলাম। হেতেরা পালাইছে, আমরা দেখলাম নাকি? আমার ভাইয়েরা, সংসদের একটা নিয়ম আছে। কি নিয়ম? এই যে আব্বা, কথা কওয়া যাবে না। সংসদের নিয়ম হইল যে স্পিকার যিনি, উনি টাইম বেঁধে দেয়। তো টাইম শেষ হইলে বলে যে মাননীয় সদস্য, আপনাকে আরো 1 মিনিট দেওয়া হইল। তো অনেকে খেয়াল করে না, সে তো বলতে থাকে মাননীয় স্পিকার আমার এটা দরকার, ওইটা দরকার, কিন্তু সে এখানে সুইচ বন্ধ করে দিছে, খবর নাই। কি নাই? তাহলে আমার স্পিকার আপনারা, আমার স্পিকার কারা? আপনারা যদি বলেন 10 মিনিট 10 মিনিট, যদি বলেন আধা ঘন্টা আধা ঘন্টা, তাইলে এখন থেকে 15 মিনিট। কয় মিনিট? 15 মিনিট পর আমাকে বলতে হবে যে হুজুর আলোচনা এতক্ষণ চলবে। আমি 15 মিনিট আপনাদেরকে আলোচনা শোনাতে চাই, আপনাদের আগ্রহটা দেখতে চাই। যদি আপনারা 15 মিনিট শুই না মনে হয় যে না আরো কিছুক্ষণ দরকার আছে, তাহলে চলবে, আর নয় মোনাজাত দিয়া বাড়ি যাবো। ঠিক কি না? কথা কয় না? কথা ঠিক আছে তো? কাশি দেন। এখানে মোটামুটি যুবকরাও আছে, বৃদ্ধরাও আছে। তো আমি বৃদ্ধদেরকে আগায় রাখবো। কেন? যারা বয়োবৃদ্ধ, এরা নিজেরা জমিনে ফসল ফলাইছে, ঠিক কিনা? নিজেরা এই যে নদী আছে না, খাল, নদী খালে নিজেরা জাল দিয়া মাছ ধইরা বা হাত দিয়া মাছ ধইরা তাজা তাজা মাছ, তাজা তাজা সবজি খাইছে। নিজেরা গরুর লালন পালন করছে, গরুর খাঁটি দুধ খাইছে। কিন্তু এখন গরুর লালন পালন কমছে না বাড়ছে? বাড়ছে না? আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় কমছে দেখি। আগে যে পরিমাণ, যে একটা মানুষের কিছু না থাকে, একটা গরু থাকতো নাকি, 2টা গরু থাকতো, এটা দিয়ে চাষাবাদ করতো, গরুর পিওর দুধটা মানুষ খাইতো। কিন্তু এখন আমরা যারা শহরে থাকি, আমরা কি গরুর পিওর দুধ পাই? খাঁটি দুধ পাই? পাই না। মুরব্বীরা ভালো ভালো খাইছে,
তাহলে তাদের গায়ে শক্তিটা বেশি। ওই গ্রামের একদম অনেক বিলের মাঝখান দিয়া যদি জোরে ডাক দেয় তাও বাড়ি পর্যন্ত খবর আসে, আসে না? ওই ভিতর দিয়া ডাক দিলে বাড়ির মানুষের খবর হয়ে যেত, আরে তাড়াতাড়ি খাবার লইয়া যা, নাহলে খবর আছে। কথা কয় না? যদি খাবার টাইম মতো খেতে না যায় তাহলে ক্ষেতের কাজ ওই দিন কি বন্ধ। এরপরে ঘরে আইসা কথা কয় না, এগুলা ছিল কি না? তো আমি দেখতে চাই আমার বৃদ্ধ বাবাদিজের কণ্ঠে সেই আওয়াজ আছে না নাই। আর বর্তমান সময়ের মেড ইন জিনজিরা, ঠিক আছে, এদের কি অবস্থা? তাহলে মুরব্বীরা একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মুরব্বীরা যে কয়জন আছে অর্ধেকও দেয় নাই, এই জায়গায় তো এরা হাইরা গেল। সব মুরব্বীরা রেডি তো? একটা তাকবীর, আল্লাহু আকবার। এবার যুবকরা আল্লাহু আকবার, সবাই একসাথে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, আমরা আজকে এমন একটা সময়ে এখানে কথা শোনার জন্য এসেছি, সময়টা খুব একটা ভালো না, ঠিক কি না? গোটা পৃথিবী কেমন যেন মানুষের মাঝে হতাশা, দুশ্চিন্তা, মানুষ খুব টেনশনের মাঝে আছে, কি হয় না হয়, ঠিক কি না? ঠিক আজ থেকে ১৫০০ বছর আগে আমার রসুলের দুনিয়া আসার আগের সময়টাও মানুষের মাঝে এরকম একটা আতঙ্ক বিরাজ করত, কি হয় না হয়, কখন কোথা থেকে কে এসে আমার ক্ষতি করে এটা বোঝা যায় না। সেই যুগকে বলা হয় জাহিলি যুগ, যখন মানুষেরা মারামারি, কাটাকাটি, রাহাজানিতে লিপ্ত ছিল, ঠিক কি না? সেই সময়ের মানুষেরা ছিল বর্বর। সেই বর্বর মানুষদেরকে আমার আল্লাহ ভালো বানালেন। ভালো বানানোর জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠালেন। আবার নবী কি বলে বলে দাওয়াত দিবেন সেটাও আল্লাহ শিখায় দিলেন। আল্লাহ তার কথাগুলো কোরআন নাজিল করেছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন আসার পরে গোটা আরব ভূখণ্ড একটা জান্নাতি পরিবেশে রূপ নিল। কিন্তু কোরআন নাজিলের আগের সময়টা প্রচন্ড খারাপ ছিল, প্রচন্ড মন্দ ছিল। কেমন মন্দ? একজন এসে রাসূলুল্লাহর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি বড় বড় অপরাধ করেছি। আমার অপরাধের কথা যখন আমার মনে পড়ে আমার ভয় হয়। আমার তো ইসলামের ছায়াতলে আসতে মন চায়, কিন্তু আমার হৃদয়ের প্রশ্ন, এত বড় বড় অপরাধ আমি করেছি, আরশের মালিক আল্লাহ আমাকে কি ক্ষমা করে দিবেন? এই প্রশ্ন আমার হৃদয়ে। রাসূলুল্লাহ বললেন, কি অপরাধ তুমি করেছো? ওই লোকটিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৎকালীন আরবের একটা প্রথা ছিল, কোন ঘরে যদি কন্যা সন্তানের জন্ম হতো, বাবা ওই সন্তানকে নিজ হাতে কবরস্থ করত। আমি ব্যবসার উদ্দেশ্যে দূরে চলে গেলাম। কয়েক বছর পর আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পরে আমার বিবি কাকুতি মিনতি শুরু করলো, কারণ আমার বিবি একটা কন্যা সন্তান প্রসব করেছে। আমার বিবি জানে এই সন্তানকে আমি দেখলে তাকে আর আমি বাঁচতে দিব না। এজন্য আমার বিবি আমার হাতে পায়ে ধরা আরম্ভ করলো। ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী, আপনার কাছে আমার বড় আবদার। জীবনে আপনার কাছে আমি কিছু চাই নাই। আজ আমি একটা অনুরোধ করব, একটা রিকোয়েস্ট করব। স্বামী গো,
আমার অনুরোধটা আপনি রাখবেন। আমি আমার বিবির অনুরোধ বুঝতে পারলাম না। আমার বিবি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল আর ডেকে বলল, স্বামী গো, আমার নারী ছেঁড়া ধন, আপনি ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার কিছুদিন পরে আমার ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি তাকে তিল তিল করে বড় করেছি। ওগো আমার প্রাণের স্বামী, ইতিপূর্বে যত সন্তান আমাদের ঘরে এসেছে, এই সন্তানটা সবার চাইতে দেখতে ভালো, এই সন্তানটা বড় লক্ষ্মী, এই সন্তানটা অনেক গুণে গুণান্বিত। আল্লাহু আকবার কোন। স্বামী গো, ওই অবুঝ চেহারার দিকে যদি আপনার নজর পড়ে, আপনার মন চাইবে না এই সোনার মানিক একে হত্যা করতে। আপনি আমাকে কথা দেন, সন্তানটাকে আপনি হত্যা করবেন না। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারলাম আমার বিবি এই সন্তানকে হত্যা করতে দিবে না। আমি আর আমার বিবিকে বুঝতে দিলাম না। আমি আমার বিবিকে ডেকে বললাম, বিবি রে, আমি কথা দিলাম আমার এই সন্তানটাকে আমি হত্যা করব না। তার ছোট্ট জবান দিয়ে কচি কচি কণ্ঠে বাবা বাবা বলে যখন ডাক দেয়, আমার কলিজা শীতল হয়ে যায়। কেমন যেন বাবা ভক্ত মেয়ে হিসেবে আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছে। জোরে বলি আল্লাহু আকবার। হঠাৎ একদিন আমি আমার বিবিকে ডেকে বললাম, বিবি দে, আমার মেয়েটাকে সাজাইয়া দে, আমার মেয়েটাকে লইয়া আমি এই মক্কার অলি গলি ঘুরতে চাই, আর মক্কার মানুষদেরকে জানায়া দিতে চাই আমি কন্যা সন্তানের বাবা, আমার একটা ফুটফুটে কন্যা সন্তান আছে। আল্লাহু আকবার কোন। বিবি বাবার এই কথা বুঝতে পারল না। অবলা নারী বাবার এই মিষ্টি কথায় কাবু হয়ে গেল। সন্তানকে সাজাইয়া বাবার হাতে তুলে দিল। বাবা সন্তানকে নিয়ে মরুর পথ ধরে বিশাল বিরাম মরুভূমির দিকে রওনা করলো। উত্তপ্ত রোদের মধ্যে যেতে যেতে মরুভূমির গহীন অরণ্যে চলে গেল। আমার ভাইয়েরা, গহীন অরণ্যে চলে গেল। চারদিকে নজর করে দেখলো কোনো মানুষ দেখা যায় না। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই হাত দিয়ে আমি বালু খনন করতে আরম্ভ করলাম। আমার মেয়ে নজর করলো, আমার দাড়ির মধ্যে বালুর কণাগুলো ঢুকে পড়েছে। মাথার কুকরানো বাবরি চুলের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে পড়েছে। উত্তপ্ত রোদের কারণে আমার চুলের গোড়া থেকে, আমার কপাল থেকে টপ টপ করে ঘামের ফোঁটাগুলো জমিনে পড়ছে। আমার মেয়ে ডেকে বলে, ইয়া আবি, ইয়া আবি, ইয়া আবি, ইয়া আবি, লিশে তবি হাদা জিসম দাখিল ফি লুতুফান্তা লিহিয়া দাখিল সরাবহি আনতা দাখিল বাজবি হাজারে বাবা লিশে তবি হাদা হাদা বলে হাবিবি আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা এত কষ্ট করে কেন তুমি গর্ত খনন করছো? বাবা তুমি কি নজর করে দেখলা না তোমার দাড়ির মধ্যে বালুর কণাগুলো ঢুকে পড়েছে, তোমার মাথার চুলের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে পড়েছে। আব্বু গো, তোমার পুরো দেহ ঘামে ভিজে গিয়েছে। এই কথা বলে আর অবুঝ কন্যা
তার আঁচল দিয়ে আমার মাথার ঘামগুলো মুছে দিচ্ছে। আমি আমার মেয়েকে বললাম, মা একটু পরে বুঝবা কেন গর্ত খনন করতেছি। আমার মেয়ে বুঝে নাই। কিছু সময় পর আমি আমার মেয়েকে ডাক দিয়া বললাম, মা কাছে আয় রে মা, কাছে আয়, দেখে যা কেমন গর্ত খনন করলাম। আমার মেয়ে যখন গর্তের দিকে নজর করলো, ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ের আর বুঝতে বাকি নাই আমার বাবা আর আমাকে বাঁচতে দিবে না। চিৎকার মেরে ডেকে বলল, বাবা আমি বুঝেছি আমি তোমার মেয়ে হয়ে জন্মেছি, এটাই আমার অপরাধ। আব্বু গো, জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না। তুমি আমার বাবা, এই পরিচয় কারো কাছে দিব না। এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাব, কোনোদিন আর তোমার ঘরে ফিরে আসবো না। ও বাবা, তুমি আমাকে প্রাণে মেরো না। লোকটা বলে, মেয়ের কান্না আজও আমার কানের পাশে বাজে। বড় একটা পাথর নিয়া আমার মেয়ের মাথার মধ্যে নিক্ষেপ করলাম। সঙ্গে সঙ্গে আমার মেয়ের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আমার চেহারায় এসে লাগলো। আমার মেয়ের মাথা ফাটা রক্ত পাহাড়ের উত্তপ্ত বালু আর মরুভূমির ছোট ছোট পাথরের কণাগুলো দিয়ে ওই জায়গায় চিরন্ত দাফন করে দিলাম। সময়টা 570। জোরে বলেন সময়টা কত? আরো জোরে। ওই সময়টা ভালো না খারাপ? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে গোটা পৃথিবীর মানুষদেরকে ভালো বানানোর জন্য একটা ঔষধ দিয়েছেন। জোরে বলেন কয়টা ঔষধ? এই ঔষধ যদি পৃথিবীর মানুষ সেবন করতে পারে তাহলে পৃথিবীর মানুষ ভালো হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। আল্লাহু আকবার কর। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস তাকুল্লাহ। হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদের মধ্যে যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার কোন। ও দুনিয়ার ঈমানদার, ও আমার আদরের ঈমানদার বান্দা বান্দিরা, শোনো, তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো তাইলে তোমরা সফল, তোমরা সাকসেস, তোমরা দুনিয়ায় অসংখ্য নাজ নেয়ামত পাইবা। আর মৃত্যু হতে দেরি, আমার জান্নাতে ঢুকতে দেরি হবে না। তাইলে দুনিয়ার পুরস্কার আমরা চাই কি চাই না? আরো জোরে কন। শর্ত একটা, যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি তাইলে দুনিয়ায় পুরস্কার আছে। আল্লাহু আকবার কন। কেমন পুরস্কার? ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন নাম কি? মনে থাকবে। আব্দুল্লাহ একদিন গ্রামের পথ ধরে যাওয়া আরম্ভ করলেন। হঠাৎ করে চোখ পড়ল উত্তপ্ত রোদের তাপ। এই রোদের মধ্যে মরুভূমির কিনারায় পাহাড়ের তলদেশে এক রাখাল কিছু বকরি চড়াইতেছে। আব্দুল্লাহ ইবনে ওমরের মনের মধ্যে একটা কৌতূহল জাগলো। আমরা যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সঙ্গী হয়ে আছি, আমরা তো দ্বীনের দাওয়াত পেয়েছি, আমরা তো দ্বীন মানি। এই মরুর প্রান্তে এই যে রাখাল বকরি চড়ায়, এই রাখাল আসলে দ্বীন পেয়েছে কিনা
ইমানের বুঝ আছে কিনা এটা জানার জন্য রাখালের কাছে চলে গেলেন। আল্লাহু আকবার কোন। মনোযোগ আছে? মনোযোগ নাই? একটু খেয়াল করে শুনেন আমার বাবাজিরা। যাওয়ার পরে ওই রাখালকে প্রশ্ন করলো, রাখাল এত কষ্ট করে বকরি চড়াও, কি পরিমাণ পারিশ্রমিক পাও? রাখাল বলল, যারা বকরি চড়ায় এদেরকে তো বেশি বেতন দেয় না। কথা কয় না? বেতন একটু কমই হয়। কিন্তু রাখাল বলল, বেতন যত কম হোক আর বেশি হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এই দায়িত্ব আমাকে দিয়ে পালন করিয়ে আমার রিজিকের ব্যবস্থা করেছে, এটাই আমার জন্য অনেক। জোরে বলি সুবহানাল্লাহ। শুকরিয়া করেছে কার? আরো জোরে কন। আমার যুবক ভাইয়েরা কান খাড়া করে গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, মনে করেছিলাম রাখাল ঈমান বুঝে না, কিন্তু রাখালের কথা শুনে মনে হলো না, রাখালের তো আসলে ঈমান আছে। তার মন চাইলো ঈমানটা কি পরিমাণ শক্ত ঈমান না নরম ঈমান, হালকা না মজবুত? আল্লাহু আকবার কোন। বলল, রাখাল এত কষ্ট করে বকরি চড়াও, সামান্য পারিশ্রমিক পাও, একটা কাজ করো, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। দেখতেই পাচ্ছ আমি একজন পথিক, ক্ষুধার্ত, আমি যদি একটা বকরি পাই, বকরিটাকে জবেহ করলাম, এই জায়গায় রান্না করলাম, দুইজন মিলে খাইলাম, বকরির দামটাও তোমারে দিলাম। অফারটা, প্রস্তাবটা ভালো না খারাপ? আরো জোরে কন। খারাপ কিন্তু লাভজনক। কথা কয় না? যে গোশত খামো আবার বকরির দামও পাবো। কিন্তু রাখাল জবাব দেয় না, আমি আপনার কাছে বকরি বিক্রি করতে পারবো না, কারণ এই বকরির মালিক আমি না, এই বকরির একজন মালিক আছে, আমি তো হলাম তার রাখাল, তার গোলাম। কিভাবে আমি এই বকরি বিক্রি করি? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ঈমান তো আসলে মজবুত, দেখি ঈমানটা আসলে কি পরিমাণ মজবুত। তাকে আরেকটা প্রস্তাব দিল, একটা বকরি বিক্রি করলে কি এমন হবে? রাখাল জবাব দেয়, আমার মালিক ইনসাফ ভিত্তিক চলে, তবে কঠোর। সকালবেলা বকরিগুলো আমাকে গুনে গুনে দেয়, সন্ধ্যায় আবার বুঝে নেয়, একটা কম হলে আমি জবাব দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বোকা, তুমি মালিকের কাছে বলবা আকালাহুদ্দিব, একটা নেকড়ে বাঘ একটা বকরি খেয়েছে, এটা তোমার মালিক বিশ্বাস করবে? কারণ এই মরুভূমিতে মাঝে মাঝে বাঘ বকরি খায় কি খায় না? কথা কয় না? রাখাল জবাব দেয়, ও আগন্তুক, আমার মনিব আমাকে বিশ্বাস করে, আমি যদি বলি বাঘ খেয়েছে, দ্বিতীয়বার আমাকে প্রশ্ন করবে না। আমি যদি বলি এই বকরি হারিয়ে গেছে, তাও পাল্টা আমাকে কোনো প্রশ্ন করবে না। কিন্তু আমার প্রশ্ন, তোমারে তো দেখতে খুব ভালো মনে হয়, তোমার গায়ে তো পোশাকগুলো সুন্দর, সব কিছুই বুঝো, পরামর্শটাও আমারে ভালো ভালো দিচ্ছ, কিন্তু আমার কথা, দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিতে পারবো, কিন্তু আইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমি কেমন করে আমার আল্লাহর চোখকে আমি ফাঁকি দিব? যেহেতু আমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না, সেই কারণে আমি তোমার কাছে বকরি বিক্রি করতে পারবো না। ওই আগন্তুক আব্দুল্লাহ ইবনে ওমরকে ফিরায়া দিল। আল্লাহু আকবার কোন। এই যে লোভ করলো না, সুবিধা নিল না, সুযোগ থাকার পরেও অর্থের লোভকে নষ্ট করলো, এই যে আল্লাহকে ভয় করলো, আল্লাহ যে গোটা কোরআন জুড়ে ওয়াদা করেছেন, গোলাম তুমি যদি আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, অপরাধ ছেড়ে দাও,
তাইলে দুনিয়া আর আখিরাতে তোমার জন্য পুরস্কার আছে। তাইলে এই রাখালের পুরস্কারটা কি হতে পারে জানতে মন চায় কি চায় না? যাদের চায় না হাত তোলেন। একজন পাইছি, আর চায় না। যাদের চায় এরা একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। সবাই তো তাকবীর দিলেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। আপনারা কষ্ট পাইয়েন না। আমি বাংলার বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিল করি, আপনাদের রাজবাড়িতে আগেও আসছি। আমার ভাই অনেক মহব্বত করে দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখে আমি খুশি হয়েছি, কিন্তু এটা সত্য যে আমি যেসব মাহফিলে বয়ান করি ওইসব মাহফিলে মানে অনেক শ্রোতা হয়, আলহামদুলিল্লাহ। এমনও হয় মাঝে মাঝে যে আপনারা যে কয়জন বসছেন এত বড় স্টেজই হয়, আলহামদুলিল্লাহ। কোন তো আপনারা কম, এটা সমস্যা না, কিন্তু যদি আপনাদের মনোযোগ থাকে আমার সাথে একটু জবাব দেন, আমি খুশি হব। ভালো আলোচনা আল্লাহ তাআলা করানোর তৌফিক দিবে, ঠিক কিনা? এজন্য জবাব পাবো কি পাবো না? এই যুবকরা যারা আছেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই মাইক ম্যান বারবার কই যান? এখানে বয়া থাকেন, চুপচাপ করে বয়া থাকেন। আগে খায়ান নাই কে? এখনো ভাও পান নাই? হ্যাঁ, ছয় নয় চলবো না, খায়া একদম খামোশ হয়ে বয়া থাকবেন, ঠিক আছে নাকি? কথা কয় না। যে কয়জন আছে ওয়াজ শুইনা বাড়ি যেতে হইব। যারা ঘরে আছে ওরা যেন সকালবেলা আফসোস করে, ঠিক কিনা? ওরা যেন আফসোস করে ওয়াজে না গিয়ে ভুল করছি, এটা আমরা প্রমাণ করে দিতে চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, মানুষ কম হইলে সমস্যা নাই, ফাঁকা জায়গা যা দেখতেছেন এগুলো আল্লাহ ফেরেশতা দিয়ে ভইরা দিবে, আমিন বলেন। আল্লাহ কবুল করুক। বলছিলাম আল্লাহকে ভয় করলে দুনিয়ায় কি আছে? লাভ আছে। আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়ে শহরে চলে গেলেন, ওই বকরির মালিককে খুঁজে বের করলেন, সবগুলো বকরি কিনে নিলেন। আবার ওই মরুভূমিতে গিয়ে সবগুলো বকরি ওই রাখালকে হাদিয়া দিয়া দিলে। এজন্য যদি দুনিয়ায় জীবন চলার পথে আল্লাহকে ভয় করতে পারেন, গুনাহ ছেড়ে দিতে পারেন, আপনার হৃদয়ের ডায়েরিতে খোদাই করে লিখে নেন, শক্তভাবে মনটাকে বুঝান, আল্লাহকে যদি ভয় করেন, ভয় করার মতো যদি ভয় করেন, নিশ্চিত আপনার জীবনে পুরস্কার দুনিয়া আসবে। গোটা পৃথিবীর কোনো মানুষ এই পুরস্কার আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো একটু চলবে কিনা? আমার ভাইয়েরা, যে আব্দুল্লাহর কথা বললাম, হযরত আব্দুল্লাহর বাবার নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ঘুরে ঘুরে জনগণের খবর নিতেন, জনগণ কেমন আছে, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। আল্লাহু আকবার কোন। এখন যারা দায়িত্বে আছে এরা মানুষের ঘরে খুঁজে খুঁজে খাবার দিবে দূরের কথা, এরা তসবিহ পড়ে আর খুঁজতে থাকে কোথায় আছে, নিয়ে আমার খাটের নিচে ঢুকামো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জনগণকে খাওয়াইবে দূরের কথা, জনগণেরটা নিয়ে বিদেশে পাচার করে এমন নেতা বাংলাদেশে একজনও নয়। জোরে কোন? সেই নেতাদের গালে জুতা মারার দরকার আছে না নয়? আগামীতে এমন নেতারা যদি আইসা কয় আমার বোতল মার্কা, তাইলে ওর বোতল সাথে সাথে ফেরত দিয়া দিবেন, পারবেন কি পারবেন না? আমরা কোন চোরদের হাতে আমার দেশকে তুলে দিতে চাই না। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা যারা দেশ প্রেমিক, যারা তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালাদের হাতে দেশকে তুলে দিতে চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, হযরত ওমর গভীর রাতে ঘুরতেছিলেন, হঠাৎ মেয়ের কণ্ঠ হযরত ওমরের কানের মাঝে এসে বাজলো। হযরত ওমর থমকে দাঁড়ালেন। একটা ঝুপড়ি ঘরের কিনারায় মা এবং মেয়ে কথা বলছে।
মা এবং মেয়ে। মেয়ে মায়ের সঙ্গে কথা বলতেছে, মা মেয়েকে বলছে যাও এই রাতে বকরি থেকে দুধ দহন করো। বুঝতেছেন কথা? মা এই কথা বলার পরে মেয়ে প্রশ্ন করলো, মা এত রাতে কেন দুধ দহন করব? দেখলা না যেই পরিমাণ দুধ হয় বাজারে বিক্রি করলে অল্প টাকা পাওয়া যায়, অল্প টাকায় আমাদের ঘরের চাল ডাল হয় না, এজন্য রাতে গভীর রাতে দুধ দহন করব, দুধের সঙ্গে একটু পানি মিশাবো, তাইলে দুধের পরিমাণটা বাড়বে, বেশি টাকায় বিক্রি করতে পারবো। বুঝ ঠিক আছে কিনা? মা এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে বলে, মাগো তুমি কি ভুলে গেছো আমাদের রাজ্যের খলিফা হযরতে ওমর, ওমর যদি জানতে পারে দুধের সঙ্গে পানি মিশিয়ে আমরা প্রতারণা করেছি, প্রতারণার শাস্তি বড় কঠিন, জনসমক্ষে হযরতে ওমর বিচার করবে, আমাদেরকে লজ্জা পেতে হবে। ও মা এই কাজ করা উচিত হবে না। মা এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ের মাথার মধ্যে এরকম একটা কিছু দিলেন, অর্থাৎ মেয়েকে বুঝাইতে চাইলেন, বোকা, বোকার মতো কথা বলো কেন? এই গভীর রাতে বকরির ঘরে আমরা দুধ দহন করব, এই গভীর রাতে কে দেখবে, কে ওমরের কাছে বিচার দিবে? তখন তো আর মেশিন নাই, পানি মিশাইছে কতটুকু এটা তো পরিমাপ করা যাবে না, ওমর কেমনে জানবে? বোকার মতো কথা বলো না, দ্রুত যাও, সকাল হয়ে যাবে, দুধটা দহন করো, পানি মিশা সকালবেলা বাজার নিয়ে দুধ বিক্রি করবা। মেয়ে জবাব দেয়, মা তোমার কথা ঠিক, ওমর জানবে না, মদিনার অলিগলির কোনো মানুষ খবর পাবে না, কিন্তু ওমরের একজন রব আছে, তোমার আমার একজন রব আছে, ওই রবের চোখ ফাঁকি দেওয়া যায় না, ওই রব নিশ্চিত জানতে পারবে, যেহেতু ওই রবের চোখ ফাঁকি দিতে পারবো না। মা আমি এই গভীর রাতে দুধ দহন করব না, আর দুধের মধ্যে পানি মিশাইয়াও বাজারে বিক্রি করব না। জোরে বলি আল্লাহু আকবার। যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? আরো জোরে কন। যেই ওমরের নিয়া কথা, সব কয়টা কথা কে শুনছে? আরো জোরে কন। হযরতে ওমর কোনো কথা বললেন না, চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। যাওয়ার পরে ওমরের 3 জন সন্তান, 3 জনকে ডাকলেন, 2 জন বিবাহিত আর 1 জন অবিবাহিত। 3 জনকে ডাকার পরে হযরত ওমর 3 জন কি প্রস্তাব করলেন? আল্লাহর একজন আবেদা নেককারী, আল্লাহর একজন বান্দির সন্ধান পেয়েছি, এই বান্দিকে বিয়ে করার জন্য তোমরা 3 জনের একজনও যোগ্য না, কিন্তু আমার কাছে মনে হয়েছে তোমাদের একজনকে আমি এই মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাই, কে রাজি আছো? যে অবিবাহিত উনি আগে হাত তুলছেন, আব্বাজান আমি রাজি। আল্লাহু আকবার কোন। হযরতে ওমর ওই দুধওয়ালি, দুধ বিক্রেতা, ওই দুধওয়ালির মেয়ের সঙ্গে তার সন্তানের বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিল। একটাবার একটু চিন্তা করেন, বাজারে দুধ বিক্রি করে একজন, সমাজে তার দাম কতটুকু? আর ওই রাজ্যের বাদশাহ, শুধু ওই রাজ্য নয়, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছে হযরতে ওমর। ওই ওমরের পুত্রবধূ একজন দুধওয়ালি হওয়া মানে ওমরের রাজ দরবারে রানী হয়ে যাওয়া। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুত্তাকুল্লাহ। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে দুনিয়ায় পুরস্কার আছে না নাই? আরো কিছু সময় চলবে। দুনিয়ার প্রশংসা, দুনিয়ার পুরস্কারের কথা শুনলাম, তাইলে এখন কি করব? লুকায় লুকায় গুনাহ করব? কথা কয় না? গুনাহ করা যাবে, গুনাহ করলে পুরস্কার পাওয়া যাবে। যখন ধান কাটতে যাব, নিজের ক্ষেতের সঙ্গে পাশের ওলার একটা লাইন কাইটা নিব। কথা কয় না? জমি কোপানোর সময় আইলটা একটু ছোট করে জমি বাড়াবো। সুযোগ পাইলে আরেকজনের পুকুরে বর্ষি পাইতা মাছ উঠায় নিব। সুযোগ পাইলে আরেকজনের পকেটে হাত ঢুকায়া দিব। আমার আল্লাহ বলে, গোলাম, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারবা, আমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবা না। দুনিয়ার কোন মানুষ জানবে না, কিন্তু কিয়ামতের ময়দানে জীবনের প্রত্যেকটা কর্মের হিসাব দেয়া লাগবে। হিসাব না দিয়ে এক কদম কেউ সামনে আগাতে পারবে না। যদি কিয়ামতের ময়দানে হিসাব সহজ করতে চান, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ বলে, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবন চলার পথে ইচ্ছে মতো চলে, যা মন চায় তাই করে, মন চাইলে দাড়িগুলো সেচে ফেলে, মন চাইলে টুপি মাথায় দেয়, আবার মন চাইলে টুপি খোলে, মাঝে মাঝে নামাজ পড়ে, আবার নামাজ ছেড়ে দেয়। অর্থাৎ মন চায় জিন্দিগি, মাঝে মাঝে ভালো কাজ করে, আবার মাঝে মাঝে খারাপ কাজ করে। মনের ইচ্ছার উপরে প্রাধান্য দিয়ে যারা চলে, বেশিরভাগ সময় তারা শয়তানের অনুসরণ করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এক কথায়, দুনিয়ার জিন্দিগিতে যারা আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে আল্লাহর আইনকে অবজ্ঞা করে, আল্লাহর দেয়া অর্ডার গুলো অমান্য করে নিজের ইচ্ছে মতো চলে, আমার আল্লাহ বলে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। চিৎকার বেড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ায় যারা নিজের ইচ্ছে মতো চলবে আর গুনাহ করবে, আমি আল্লাহ বললাম মৃত্যুর পরে তাদের আবাসস্থল হলো জাহান্নাম। জোরে বলেন কি? আরো জোরে। পরের আয়াতে আল্লাহ বলেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার। পক্ষান্তরে যেই মানুষেরা জীবন চলার পথে, ও ছোট হুজুর কথা কন কে এত? রুমাল পয়রা জুব্বা মাথায় দিয়ে আইছে মসজিদে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার জীবন চলার পথে যারা ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই মুহূর্তকে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেয়া লাগবে। এই ভয় যারা হৃদয়ে লালন করবে, এই ভয় হৃদয়ে লালন করে গুনাহ করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, ইচ্ছে মতো চলবে না, মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসের মনের ইতাআত করবে না, মনে যা চায় তাই করবে না, আল্লাহর বিধানগুলো মেনে মেনে চলবে। আমার আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ চির সুখের আবাসস্থল জান্নাতের ফয়সালা করেছি। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে? আমার ভাইয়েরা,
কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদেরকে শোনায় আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু শীত, আবার গভীর রাত পর্যন্ত আলোচনা চললে ফজরের নামাজ না পড়ার একটা সম্ভাবনা আছে না? নেই? কথা কয় না? আমরা ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, তাহলে ওয়াজ শোনার দ্বারা কোনো লাভ হবে? আরো জোরে কন, সবাই কন। ওয়াজ শোনার উদ্দেশ্য কি? নামাজ ছেড়ে দেওয়া। কিন্তু যদি প্রশ্ন করি তাহলে দেখা যাবে আমাদের মাঝেও অনেকে আছি যারা এশারের নামাজও পড়িনি। কথা কয় না? তাহলে নামাজ যদি না পড়ি তাহলে এই ওয়াজ আমার জীবনে কতটা বাস্তবায়িত হবে, এই ওয়াজের দ্বারা আমি কতটুকু লাভবান হব, এই প্রশ্ন প্রত্যেকের কাছে প্রত্যেকের করার দরকার আছে না নেই? তাইলে আমরা কম সময়ে বেশি কথা শুনবো ইনশাআল্লাহ। আরো জোরে কন। আপনাদের জবাবই বের করতে পারলাম না। কাশি দেন, সবাই একসাথে কাশি দিতে হইবে, গলা ক্লিয়ার করেন। এবার একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের ইমান দীপ্ত আওয়াজ মুসলমানের ইমানকে আরো বাড়ায়া দেয়, ঠিক কিনা? কিন্তু আপনারা যদি এই শীতের মাঝে আওয়াজটাও না দেন তাইলে তো বিপদ আমাদের জন্য, ঠিক কিনা? সবাই মনোযোগী হই ভাই, মনোযোগী না হইলে ওয়াজ করা যায় না ভাই আসলে। হ্যাঁ, আরে না মিয়া, যুবক বেশি। যুবক যারা আছেন একটা করে হাত তোলেন দেখি, এবার গুনেন, মুরব্বী বেশি না যুবক বেশি? যারা হাত তোলেন না এরা যুবক থেকে পদত্যাগ করেন। খাবার দেয় না? কি ভুলটা করছে কমিটি? দুই হাত তোলেন না যুবকরা দেখি, দুইটা হাত তুলেন। দুই হাত যারা তুলবেন না এদের কিন্তু বিয়া হবে না। এবার বুঝছেন, বিয়া করতে চাইলে দুই হাত তুলেন। এবার দেখেন যুবক কয়জন, মুরব্বী কয়জন? হ্যাঁ হ্যাঁ, এরকম করে হাত মুট করেন। নারায়ে তাকবীর। আওয়াজ আছে, আওয়াজ আছে। হ্যাঁ আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের মধ্যে ওয়াদা করেছেন, যারা আল্লাহকে ভয় করবে, জোরে বলেন কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করে যারা গুনাহ ছেড়ে দিবে। কি ছেড়ে দিবে? গুনাহ ছেড়ে দিবে। আল্লাহ তাআলা বলছেন দুনিয়া এবং আখিরাতের খোঁজ খবরটা আমি জানায়া দিব। সুবহানাল্লাহ কোন। একটু মনোযোগী হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে, কথা কওয়া যাবে না, শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করে যারা গুনাহ ছেড়ে দিয়েছে তাদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতের। সুবহানাল্লাহ কোন। কি সংবাদ? এটা আল্লাহ নিজেই কোরআনে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বা যারা স্বীকৃতি দিবে, জবান দিয়ে স্বীকার করবে, দিলের মধ্যে বিশ্বাস লালন করবে রব্বুনাল্লাহ,
আমার রব হলেন আল্লাহ। একটু আওয়াজ করে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? একটু দিল থেকে বলেন আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহকে তো আমরা ডাকলাম না। যদি আল্লাহকে ডাকতে পারতাম তাইলে আমাদের জীবনের সব সমস্যাগুলো আল্লাহ সমাধান করে দিত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে ডাকতে পারতাম তাইলে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা। এখনো তোমার মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা। তোমাকে ডাকার পাপকে মোছার, তোমাকে ডাকার পাপকে মোছার সে সুযোগ করি কামনা। এটুকু চাওয়া ও গো এই আকুতি, আর যে কিছুই চাই না। এটুকু চাওয়া ও গো এই আকুতি, আর যে কিছুই চাই না। ঠিক কিনা? আমরা কাকে ডাকতে চাই? আমাদের চাওয়া একটাই, আমরা আল্লাহকে ডাকতে চাই, আল্লাহর দয়া চাই, আর জীবনের গুনাহ মাফ করাইতে চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি গুনাহ মাফ করাইতে চান তাইলে নিজের অবস্থাটা আগে বুঝতে হবে যে আমার ভুলগুলো কি, আমার কমতি কোথায়, কি কারণে আমার গুনাহ বাড়ছে। হিসাব মিলানোর দরকার আছে না নাই? এই তিন নেতা বুঝলাম না কই আইলাম আমি। আজব মানুষ, মাহফিলের মধ্যে এমনি কথা কয় সাহেব, আবার আল্লাহ 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 মাফ করুক। পরিবেশটা সুন্দর হয়, এরপরে শয়তান একজনের পাঠায় যে যা একটু পরিবেশটা একটু স্বাভাবিক করে দিয়ে। আমার তখন ভয় লাগতেছে, যেই পরিমাণ আপনাদেরকে আমি ধমকাই দিছি, ঢাকা কি যাইতে পারমু? হ্যাঁ, নিজের অবস্থান আল্লাহর কাছে জানান দিতে হবে। কার কাছে? আরো জোরে কর। এখনো হয়নি পড়া সে সালাত আমার, মিলে যে সালাতে তোমার দিদার। হৃদয়ের আবেগে প্রভু নত সিজদায়, পড়িনি এখনো কদমে তোমার। ঠিক কিনা? যেই নামাজ পড়ি এই নামাজ যথাযথ হয়। হ্যাঁ, কথা কয় না। যেই সেজদাগুলো দেই মনের হালাত কি, মনকে স্বীকৃতি দেয় যে সেজদাটা আল্লাহর কদমে দিচ্ছি। এই চিন্তা যদি করতে পারতাম, নিজেকে যদি বুঝাইতে পারতাম, তাইলে নিজের মনের যত মন্দ চিন্তা আছে এগুলো দূরীভূত হয়ে যেত, আমরা স্বচ্ছ হয়ে যেতে পারতাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখনো পড়িনি দেখে তোমার কোরআন, হইনি পথিক রাহে মদিনা। মানিনি তোমার দেয়া জীবন ইসলাম, আধারে মন পড়ে ছারখার। রহিম তোমার কাছে করি ফরিয়াদ, আমাকে ফিরিয়ে দিও না। আল্লাহু আকবার। কোন